বাড়ি নবীর বাড়ি দেখে আসছি, খোদার কসম রে, ওই মদিনা শরীফ দেখলে তোমার মনে বড় শান্তি লাগবে, বড় আবেগ লাগবে, মনটার ভিতরে বড় শান্তি পাইবা। কারণ ওই মদিনা দেখলে আশেক চোখের পানি ধরে রাখতে পারে না। এই সাতাইহাল মসজিদের ভিতরে কত অক্ত নামাজ পড়ছেন আমার দাড়ি পাকা বাবারা, কিন্তু জানেন মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করলে অন্তরটার ভিতরে কত শান্তি পাওয়া যায়। বলে হুজুর কেন কেন জানো? নবীজি রহমতের নবী মদিনা শরীফের কোন জায়গায় জানি নামাজ পড়ছে, তুমি যখন সেজদা দিবা মনে মনে চিন্তা করবা, না জানি আমার নবী এই জায়গাটার ভিতরে সেজদা দিছে। মুসলমান, আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন তুমি কানবা, আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন নামাজ পড়বা, সাতাইহালের মসজিদে কেউ যদি মদিনা শরীফ যায় থাকে, ওই কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে রে বাবা, ওই পাথরটার ভিতরে চুমা দেওয়ার জন্য পাগলে আশেক রাসূলরা কত কান্দাকারি করে, কত পারাপারি করে। সবার নসিবের ভিতরে পাথরে চুমা দেওয়া সম্ভব হয় না। কত মানুষ একতলা দুইতলা, সাতাইহালের কত মার, 2-3 বড়ি 4-5 বড়ি স্বর্ণের অভাব নাই। হাইরে তোমার জায়গা সম্পত্তি সব তোমার দুনিয়াতে পইরা থাকবে, সন্তানরে দিয়া যাইবা, তোমার সন্তান তার মতো করে ব্যবহার করবে। যদি জায়গা সম্পদ বেশি থাকে 1-2 শতক জায়গা বিক্রি কইরা মনে মনে নিয়ত করো তুমি এই বছরই মক্কা মদিনা যাইবা। হুজুর কেন? কারণ তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব পরে থাকবে, কিন্তু আমার নবীজির রওজা মুবারক যদি একবার জিয়ারত করতে পারো রে, আমার নবী কয় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যায়। ওই নবীর রওজা জিয়ারত করলে আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত নির্ধারণ করব। সাতাইহালের মানুষ, ও স্বামীর কাছে স্বর্ণ গয়না চাইও না, ওইবার স্বামী আমার স্বর্ণ গয়না লাগবে না, আমারে একবার মরণের আগে মক্কা মদিনা দেখাইয়েন। কত বিয়ার ভিতরে মোহরানা হয় যে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা, যে মাইয়ারা সালা ওই মাইয়ারা জামাইয়ের কাছে মোহরানা চায় না, ওই মাইয়ারা ডাক দিয়ে কয় স্বামী গো দেখো আপনি আমার স্বামী, আমারে মোহরানা দেওয়া লাগবে না, আমারে আপনি বিয়ার মোহরানা হিসেবে আমারে মক্কা মদিনা নিয়ে ঘুরে আইলেন। আরে কত বালা কাম জানুনি, আমরা দেই নবীর সন্তান, আদম নবীর সন্তান, আমরা আদি পিতার নাম তো আদম সফিউল্লাহ। ওই আদম নবীর বিয়ার ভিতরে বিয়ার মোহরানা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমা শরীফ হইছে আদম নবীর বিয়ার মোহরানা। ও বন্ধুরে, এই জন্য টাকা পয়সা দুনিয়াতে না রাখা দিয়া একটু মক্কা মদিনা যাইবার লাগা নিয়ত করেন। বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এই আমার নবীগঞ্জের যুবকেরা কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য 10,000 টাকা 15,000 টাকা তুমি বাজেট করো না রে না, কক্সবাজার ট্যুরে যাইয়া তুমি তোমার টাকা পয়সা গুলা ব্যয় করে আসবা। নিয়ত করো বিয়ার আগে কক্সবাজার যাইবা না, এখন থেকে মাসে মাসে কিছু কিছু করে টাকা জমাইবা, বিবাহ করে প্রয়োজনে নিজের বউরে নিয়ে তুমি মক্কা মদিনা যাইবা। শরীরে শক্তি থাকলে নিয়ত করেন, কারণ অনেক বুড়া মানুষকে দেখছি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবা ঘরে হাত রেখে পদে সুমা দিতে যাই। আপনারা শরীরে শক্তি থাকে মক্কা মদিনা যাইবার লাগে নিয়ত করেন। এই সব টাকা পয়সা সব কইরা থাকবে। এই সাতাইহালের এই মাহফিলের পাশে কবরস্থান আসেনি, এই কবরের মধ্যে যারা শুয়ে রয়েছে এরা তো অনেকে সম্ভব হয় না মক্কা মদিনা যাওয়া। আমি খবর পাইলাম যে ঘরে আমরা খাওয়াইলো, ওই ঘরের সদস্য নাকি হজ করতে দেয়া মক্কা মদিনা। আপনি কি দিচ্ছেন আমরা জানি না, তবে আপনার কাছে ফরিয়াদ আমাদেরকে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। এই জান্নাতের বাগানের মানুষ আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই তো কি একটা জোরে থাকবে তো।
আহলে সুন্নাত ওয়াল জামাত পয়সা শাস্তা পয়েন্ট পারবার আগে সাক্কা ভামসা নিয়ে দেব আওয়াজ দিয়ে মদিনাতে বদলে নারে তাকবীর নারে রিসালাত শাহজালালের তলোয়ার ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে আমরা যারা বসলাম তাবারুকের জন্য বসি নাই, যদিও মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। মনে রাখবেন, এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি আমাকে স্বীকার করলাম, সবচাইতে বেশি গুনাহ আমার। আপনারা সবচাইতে ভালো মানুষ, আমি স্বীকার কইরা আমি আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার গুনার কারণে আমি জাহান্নামে যাব, তবে আপনি আল্লাহ তো রহিম, আপনি আল্লাহ তো রহমান, আমার গুনাহগুলা মানুষের কাছে আপনি প্রকাশ করেন নাই, গোপন করে রাখছেন। আল্লাহ, এই সাতাইখালের মানুষ যদি আমার গুনাহগুলা দেখতো, তবে তারা আমার এই এলাকার মধ্যে ঢুকতে দিত না। কথা কোন ঠিক কিনা? চিন্তা করেন দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবাকে পরিচয় দিত না। এ যুবক, লুকে লুকে গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা জানে না, তোমার বাবা জানে না, বন্ধু বান্ধব জানে না। যদি জানতো, তোমার বন্ধু বান্ধবকে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের গুনাহগুলা গোপন করে রাখছে। ও আল্লাহ, এই গুনার জন্য যদি তুমি আমারে কবরে আযাব দাও, আমি তো এই গুনাহগুলোর জন্য কবরের আযাব সহ্য করতে পারবো না। কথা কোন না ঠিক কিনা? ও মুসলমান ইমানদারের দল, আমার আল্লাহ গোপন করে রাখা। আল্লাহ কয়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমার আল্লাহ তাআলা সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ যেহেতু জীবনের গুনাহগুলো মাফ করে, আসেন না মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার একটু ইসমিজাতের জিকির করি। আল্লাহ 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 তুমি মারহাবা। আল্লাহ 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 তুমি রকমের নাম। আল্লাহ আল্লাহ তুমি মারহাবা। আল্লাহ আল্লাহ তুমি রকর বাড়ি ঘর বংশা পিলে সদানশীল তোদান বাগবান গরবান মন পাখি উড়া যাইব নিজ জঙ্গলায় তুমি তুমি মারহাবা। আল্লাহ আল্লাহ এবার তোমার বন্ধু ভাই সঙ্গের সাথী কেহ নাই, এবার তোমার বন্ধু ভাই সঙ্গের সাথী কেহ নাই, বড় পারে যাইবার বেলা তবে পাইবা না। মারহাবা। আল্লাহ 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 আইরো মোহাম্মদ ভাই নবী সারা আপন দেওয়ানা মারহাবা। আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জান মারহাবা। আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জান মারহাবা। উম্মতের লাগিয়া সাজদায় থাকবা পড়িয়া, উম্মত সারা বিশ্বহ জান্না। রব্বি হাবলি উম্মতি কান্দার দয়া নবীজি, এখন তো কান্দার মদিনায় মারহাবা। উম্মতের লাগিয়া কান্দন নবী সাজদায় কান্দন সদা। বিদায়ের গোসল দিব বড়ই
আল্লাহ আম পাতায় সাম পাতায় কত পানি চলে সজবি দায় গোসল দিয়ে মামা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার পানে যাইও রে তোমায় ডাক দে ঘরে নামাই দিয়া দিব আমায় ফাকি মামা আল্লাহ 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 সেই কবরে মায়ার নবী আইব রে আইরে সেই আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাবারা আর ডাইনে বামে যাব না আমি আয়াতে কারিমাটা আপনারা মাঝে মাঝে তেলাওয়াত করে থাকেন আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন সবাই আমার সাথে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আওয়াজ দাও আসতে দাও মুসলমান এখনো কি একবার চিন্তা করলা না মুসলমানের ইসলামটাকে রক্ষা করার জন্য আমরা খুশি কিন্তু আল্লাহু আকবার কথা কোন ঠিক কিনা কেমনে মসজিদে আঘাত করার কারণে কোটি কোটি মুসলমানের কলিজায় আঘাত লাগছে তাড়াতাড়ি এটার বিচার করেন নচেত বাংলাদেশের মুসলমানের দিকে বাংলাদেশের মসজিদের দিকে যদি কোনো বিধর্মীরা আঘাত করার চেষ্টা করে আল্লাহর কসম মুসলমান এক এবং নেক হইয়া মাঠে নাইবা এটার জন্য আমরা নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের বাইরা সহ আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন মুহাব্বতের আওয়াজে আমার সাথে আমার কয়েকটা কথার জবাব দিবেন আপনারা বলেন আমরা সবাই কার বান্দা বলেন আমরা কার বান্দা আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই জান্নাতি তারা সফল কাম এবার বলেন আমার বাবারা আমরা সবাই জান্নাতি হইতে চাই কি চাই না সাতাই হাজার যুবকরা তো মাহফিল সাজাইছে জান্নাতি হওয়ার জন্য কতক্ষণ ঠিক কিনা আমার বড় বলতে কাসাইসুল কুবরার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন নবীজি কি কি বই লাগেছে জালালউদ্দিন সুয়ুতী এই জায়গার মধ্যে সব লিপিবদ্ধ করেছে এই কাসাইসুল কুবরার মধ্যে আমি এখন থেকে যতক্ষণ বয়ান করব এই স্টেজে কেউ উঠতে পারবে না এই স্টেজ থেকে কেউ নামতে পারবে না আর যদি কেউ নামার থাকে না 1 মিনিট সময় দিন মনে কষ্ট নিন না আব্বা হ্যাঁ কারণ আমার সিস্টেম হচ্ছে আব্বা আমার ওয়াজের ধাস 2 বছর এখন ভবানীপুর যাওয়া লাগবে অনেক দূর আমার তো যাইতে হবে দুই একটা কথা বলতে হবে আমার বয়স অনুযায়ী আমি পারি না আপনাদের দোয়া শুধু আমার এই পড়ালেখা না ওয়াজ মাহফিল না আপনাদের দোয়া এখন আমার কুমিল্লায় 6টা মাদ্রাসা আছে আমি তালহা চিন্তা করলাম আর দেখলাম রে কোথায় থেকে জানি কে জানো আমার একটা আওয়াজ দেয় বলে কিসের আওয়াজ দেয় জানো আওয়াজটা হইল আমার ওই কবরের ভিতর থেকে রওজা না বাবা শোনো না হাদিসে তাকে বর্ণনা বলেন যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় পাইল নবীর পাশে আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে জীবনে আর প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা কিন্তু 3 নাম্বার প্রশ্ন করবে ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল এই প্রশ্ন যদি তোমারে করা হয় নবীজির চেহারা মুবারকটা সামনে দেখে তোমারে বলবে মান হাযার রাসূল এই ব্যক্তিরে তুমি চিনো কিনা তো নামাজ পড়লা না নবী যদি আমার কয় তোর চেহারার ভিতরে তো নামাজের মতো কোনো চিহ্ন নাই যদি নামাজি হইতা চেহারার মধ্যে আমি নবী রহমতের নবী বলছিলাম নামাজি হওয়ার কারণে কবরের মধ্যে আসলে চেহারায় নূর চমকাইবো কই রে তুই তো আমার উম্মত না আমার নবী যদি কয় তোমারে চিনে না তোমার তো কবরে কোনো উপায় নাই হাসরে কোনো উপায় নাই মিজানে কোনো উপায় নাই ফুলসেরাতে কোনো উপায় নাই ও আমার সাতাই হালের যুবক সাতাই হালের মুরব্বী বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা এই জন্য আমি আপনাদের সবার কাছে বলতে চাই আপনারা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার খুশির জন্য যদি কবরটারে আপনারা সুন্দর বানাইতে চান আপনারা এমন ভাবে আপনাদের জীবনটারে গঠন করেন যেন আপনি কবরে গেলে আপনার দুনিয়ার সব মানুষ আপনার জন্য কান্নাকাটি করতে থাকবে কারণ আপনারা তো জানেন কবির ভাষায় জীবনে এমন জীবন তুমি করিবা গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আপনি তো এমন জীবন বানান নাই আপনি মারা গেলে এলাকার মানুষ কইতে মরছে ভালোবেসে কান্দারে জ্বালায় মারছে কথা বল না কেন আপনি এমন চরিত্র গঠন করেছেন নবী
কয় না না না, উম্মত এমন একটা চরিত্র গঠন করো। নবী কেমন চরিত্র গঠন করব? এবার আমার নবী আল্লাহর কোরআনুল কারীম থেকে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মত, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা আমানু ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে ভদ্র মানুষ। ও বন্ধু, আপনি নামাজ পড়েন না, আপনি কত সুন্দর বলতেছেন, আপনার কবরের ভিতরে আপনার কোনো চিন্তা নাই। একবার কি চিন্তা করছো আল্লাহর নবী রহমতের নবী কোরআনুল কারীমের এই আয়াতের আগের আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর নবী কোরআনুল কারীমের আয়াত থেকে ঘোষণা করে জানায়া দেয়, নিশ্চয় যারা কুফরি করে, অসুবিধা হইতেছে আপনাদের, নিশ্চয় যারা কুফরি করে এবং দুনিয়াতে আহলে কিতাব এবং দুনিয়াতে শিরিক করে, আল্লাহ তারা কারোর কাছে মাথা নত করে, আল্লাহ তারা কাউকে সেজদা দেয়। আল্লাহর নবী কয়, ও জগতের মানুষ, এই শিরিক করার কারণে, কুফরি করার কারণে আমি নবী ঘোষণা করলাম আল্লাহর কোরআন থেকে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে পাপ লোক, সবচাইতে বদ লোক, সবচাইতে খারাপ লোক। এখন আপনি বলবেন, হুজুর কুফরি করে কেমনে? আমরা তো কুফরির মানে বুঝি না, কুফরি কেমনে করে? শোনো, আপনাদের এলাকায় অনেক মানুষ আছে তারা নামাজ পড়ে না, তারা কিন্তু কুফরি করে না। বলে হুজুর কখন কুফরি হবে? কেউ যদি নামাজ জানে ফরজ ইবাদত কিন্তু পড়ে না, এটা কুফরি হবে না। কিন্তু যদি কয় নামাজ আমি মানি না, তখন হবে কুফরি। কেউ যদি জানে দুনিয়াতে গুনাহ করলে গুনাহ হয় কিন্তু সে গুনাহ করাটারে তার সাধ্য বানায় নিছে, কাজ বানায় নিছে, তাইলে এটা হবে কুফরি। অনেকে জানে গান বাজনা গুনার কাজ, ঠিক আছে গান বাজনা গুনার কাজ, কিন্তু সে গুনার কাজ দ্বারা গুনাহ যায় না, কেউ যদি করে তাহলে এটা হইব কুফরি। আপনার এলাকার ভিতরে অনেক মানুষরা দেখবেন বিয়ার ভিতরে গান বাজনা করে, মুসলমানিতে গান বাজনা করে, এলাকার গায়ে হলুদে গান বাজনা করে, করেনি। ও বন্ধু, গায়ে হলুদের ভিতরে গান বাজনা কইরা আবার হুজুরের কাছে কয়, হুজুর দোয়া কইরেন এই জামাই গরু গর্ব থেকে যেন একটা নেক সন্তান আইয়ে। তো তুমি বিয়ার গায়ে হলুদ দেওয়া অনুষ্ঠানটা শুরু করলা হারাম কাম দিয়া, নেক সন্তান আইব কেমনে? এই ফুটে তো বড় হওয়ার পর মা বাপরে বাত হয়ে দিত না, কথা কোন ঠিক কিনা? গায়ের দূরে বললে কথা নবীর প্রাণে লাগে বেদা, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরন জনে দিবে তোরা দুজকের আগুনে, বলেন ফুরবে তোরা দুজক কোনে, নিরন জনে দিবে তোরে দুজক। আগো আমার ফুতের বিয়েতে আমি গান বাজনা করবো, তোর বাপের কি ক্ষমতা দেখায়নি? আমার নাতির মুসলমানিতে আমি গানের অনুষ্ঠান করবো, তোর কি? আল্লাহর কসম, এরা গান বাজনা ডিজে পার্টির কনসার্ট করে দুনিয়ার মাটিতে পাইবো, আর কবরে গেলে এই মাটি তার সাপ দিয়া চার ফাটনা নাটি বানবো, কথা কোন ঠিক কিনা? তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাত বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ওরে বল কমিবে হাতে পাই, রমজানে দিবে তোর দোজকের আগুনে। বন্ধুরে, এই জন্য গুনার কান্দারে গুনাহ মনে করবা, হারাম কান্দারে হারাম মনে করবা। এই এলাকার মধ্যে কত মানুষ আছে, ওই যে প্রথমে বলছিলাম নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের জমি দখল করে খায়, আসেনি? আসেনি? অভাব নাই, অভাব নাই। আল্লাহর কসম, এরা দেখবেন দোকানে বইয়া লম্বা লম্বা কথা কয়, কথা কন্যা কাছে যাইবা, ওই কবরে তো মুসলমান হিসেবে তোমার একটা সম্মান আছে, মুসলমান হিসেবে তোমার একটা দাম আছে। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি গানে নিলা, কবরে যাইতে কি নিবা বা চিন্তা করছনি, চিন্তা করছনি, চিন্তা করছনি? বলে হুজুর কবরে যাই মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাতটা বিষয় আপনারা বুঝেন কিনা আমি জানি না, তবে দেখলাম কেউ আসতে কয়, কেউ জোরে আমার সাথে জোরে পড়েন আমানতু বিল্লাহি, মা এটা আসছে না, জোরে কোন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলে হুজুর কাউরে শ্রদ্ধা দিবা না, আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারোর কাছে চাইবা না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করবা না, আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করবা না। এটা হলো আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। তুমি দুনিয়াতে ভালো মন্দ যা করো, তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা। দুনিয়া থেকে কবরে যাইবা, মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা তোমার সকল কিছুর খবরাখবর সম্পর্ক অবজারভেশন করবে। এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা। বলে হুজুর কিতাবের প্রতি ঈমান কোনটা? কিতাবের এর মধ্যে 100টা সহিফা, 4টা হলো মূল কিতাব। ওই 4টার ভিতর থেকে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ যত কিতাব আছে সব কিতাবের প্রতি ঈমান। ওই কিতাবে কোনো কিছু যদি আদেশ করে, আদেশটা মাইনা চলবা, কোনো কিছু নিষেধ করলে নিষেধটা বর্জন করবা। আল্লাহর কোরআন কয় নামাজ পড়ো, মুসলমান নামাজ পড়ে না। আল্লাহর কোরআন কয় রোজা রাখো, মুসলমান রমজান মাসে পর্দা লাগে খানা খায়। আল্লাহর কোরআন কয় তোমরা তোমাদের মহিলাদেরকে পর্দা করাও, আপনি আপনার মহিলারে পাতলা কাপড় পরায়া হুন্ডার পেছনে নিয়ে ঘুরেন। আল্লাহর কোরআন কয় সুদ খাইও না, আপনারা সুদ খান। আল্লাহর কোরআন কয় হারাম খাইও না, আপনারা হারাম খান। আল্লাহর কোরআন কয় অবৈধভাবে কারোর সম্পদ দখল কইরো না, আপনারা অবৈধভাবে সম্পদ দখল করেন। আল্লাহর কোরআন কয় ফাহিশা কথা কইরো না, তোমরা ফাহিশা কথা বলো। আল্লাহর কোরআন কয় দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এতিমের মাল দখল কইরো না, তোমরা আলতিমের মাল দখল করো। তাইলে চিন্তা করো, কোরআন যা বলে তোমরা তার বিপরীত, তাইলে তুমি কোরআনের প্রতি ঈমান আনতে পারো। আপনি ইউযিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা কোরআন বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তোমাদের নিকট যেই রাসূল আগমন করেছে, যেই রাসূল এসেছে, যারা এই রাসূলের আগমন করার পরে বিল হুদা, হেদায়েতের বাণী, ওয়া দীনিল হাক্কি, সত্য ধর্ম নিয়ে আসার কারণে যারা এই সত্য ধর্মটারে বিআফওয়াহিহিম, তাদের ফু দ্বারা নিভিয়ে দিতে চায়, তাদের ফু দ্বারা বন্ধ করতে চায়। আল্লাহ কয় এরা কেউ না, এরা হইল মুশরিক, এরা হলো বেঈমান। তাইলে বুঝা গেল ওই রাসূলের হেদায়েতের বাণী মানতে হবে। রাসূলের হেদায়েত হইল নামাজের পথে আসা, কোরআনের পথে আসা, সুন্দর পথে চলাফেরা করা। কিন্তু আপনি তো ওইভাবে চলেন না, তাহলে আপনি রাসূলের প্রতি ঈমান আনেন নাই। তাহলে রাসূলের প্রতি ঈমান আনার দরকার আছে না? দুনিয়া থেকে মারা যাবেন, আপনারা কাফন দিবে, দাফন দিবে, রাতের পরে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা কবরের জিন্দেগিতে আপনার এমন কিছু হিসাবের জায়গা রেডি করে রাখছে, এগুলার প্রতি আপনার ঈমান আনতে হবে। ও মুসলমান, সাতাই গালের বাবা গো, আখিরাতের প্রতি ঈমান কেমনে আনবা জানো? হাসরের ময়দানটা এত কঠিন জায়গা, যেই জায়গার মধ্যে যদি দুনিয়া থেকে গুনাহ কইরা কবরে যাও, ওই কবরের মধ্যে হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাইবা, সূর্যটা তোমার একবারে মাথার 4 আঙ্গুল কাছাকাছি থাকবে। একটা না, 2টা না, 3টা না, 12 সূর্যের তাপ তোমার মাথার উপরে দেওয়া হবে। মগজগুলা টকবক টকবক করে ফুইটা তোমার কানে দিয়া, নাকের ছিদ্র দিয়া বের হবে। ওই হাসরের ময়দান এমন মারাত্মক হবে, হাসরের ময়দানে নিষ্ঠ হবে তামার চাইতে গরম। ও মুসলমান, শুধু তাই না, গ্রামের সাগরের মধ্যে কোন মানুষের মাজা পরিমাণ ঘাম থাকবে, কোন মানুষের বুক পরিমাণ ঘাম থাকবে, কোন মানুষ হাসরের ময়দানের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ, আমরা এমনি কষ্ট পায় মরতে চাই না। আল্লাহর নবী কয় ওই হাসরের ময়দানকে ভয় কইরা, কবরকে ভয় কইরা তোমরা এমন ভাবে চলাফেরা করবা, দেখবা আমার আল্লাহ তাআলা ওই কবরে যাওয়ার পর জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবানটা চাইরা দিয়া উচ্চ কণ্ঠে আল্লাহর কোরআনের মুহাব্বতে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কয় দুনিয়াতে কেউ যদি কবর হাসর বিধান ফুলসিরাতকে ভয় কইরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা জাযা প্রদান করব। ওই জাযাটার নাম হলো জান্নাতুল আদন। ও নবী গো, জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি বলেন না? আমার নবী কয় ওই জান্নাতুল আদন দেখতে এমন, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। নবী গো, ওই নহরের মধ্যে কেমন পানি থাকবে? আমরা তো দুনিয়াতে
দুনিয়াতে সাদা মিনারেল ওয়াটার পানি পান করি, আল্লাহর নবী কয় না রে উম্মত না, ওই নহরের ভিতরে পানি থাকবে 4 প্রকারের পানি। ও নবী গো, কেমন 4 প্রকারের পানি আপনার কাছে জানতে চাই। আমার নবী রহমতের নবী বলতেছে, 1 নাম্বার থাকবে জান্নাতের সারাবান তাহুরা। ও নবী, সারাবান তাহুরা কারা পান করবে? নবী আমার কয়, তারা কোনোদিন দুনিয়াতে নেশা পান করে নাই, ওই ব্যক্তি সারাবান তাহুরা পান করবে। 2 নাম্বার, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি ওই নদীতে থাকবে। নবী গো, কাউসারের পানি কারা পান করবে? কয় যারা দুনিয়াতে আল্লাহ নবীরে মুহাব্বত কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হারাম কর্মকাণ্ড করে নাই, এরাই কিন্তু দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর ওই হাউজে কাউসারের পানি পান করবে। ও নবী গো, জান্নাতের মধ্যে ওই নদীটার ভিতরে আর কেমন পানি থাকবে? আমার নবী কয় আরেকটা পানি থাকবে, ওইটা হলো জান্নাতের মধু। নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমরা সমাজে অনেক মানুষ মা মারা যাওয়ার পরে বইনদের সম্পদ বুঝিয়ে দেয় না। আমরা সমাজের অনেক মানুষ ছোট ভাই মারা যাওয়ার পর, বড় ভাই মারা যাওয়ার পর ভাই ভাইয়ের সম্পদ বাঁচি যাদেরকে বোঝায় দেয় না, দখল করে খায়। এমন বালা মানুষ সাতাই হালাল আকার আছে না নাই? আল্লাহর নবী কয়, কেউ যদি দুনিয়াতে এমন দখল করে খায়, তাহলে ওই ব্যক্তি কোনোদিন ওই পানি মধু, জান্নাতের মধু পান করতে পারবে না। তাইলে নবী গো, জান্নাতের মধু তো তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মাইরা খায় নাই। ও নবী গো, ওই জান্নাতের মধ্যে আরেক প্রকার পানি কি থাকবে? আমার নবী কয়, জান্নাতের লাবান মানে দুধ থাকবে। নবী গো, জান্নাতের দুধটা কে পান করবে? আমার নবী কয়, কেউ যদি কোনোদিন তার জবান দিয়া মিথ্যা কথা না বলে, জবান দিয়া যদি কোনো মানুষ মিথ্যা কথা না বলে, ফাঁসা কথা না বলে, গালিগালাজ না করে, তাইলে ওই ব্যক্তি জান্নাতের দুধ পান করব। আমরা সমাজের মানুষ বন্ধু বন্ধু কত সুন্দর গালি দিয়া কথা বলে, ভাই ভাইরে গালি দিয়া কথা বলে, বন্ধু বান্ধব চলার পথে কত গালি দিয়া কথা বলে, ব্যবসা করতে দেয় কত মিশা কথা বলে। আল্লাহর কসম, আমার এই জিনিসটা কিনা হলো 60 টাকা, বেশি লাভ করার লাগে নিজেই করে, এটার দামই তো 80 টাকা, আপনি 10 টাকা লাভ দেন। আল্লাহর কসমে ব্যবসায়ীরা মিথ্যু, এই মিথ্যা কথা বইলা তারা ব্যবসা করে, এই ব্যক্তিও পর্যন্ত জান্নাতের দুধ পান করতে পারবে না। মুসলমান, তাহলে আখিরাতের প্রতি ঈমানের কথা বলতেছিলাম। ওই জান্নাতের মধু যদি পান করতে চাও, জান্নাতের মধু সাধারণ মানুষ পান করবে না, জান্নাতের মধু পান করবে তারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাসূলকে মুহাব্বত কইরা হালাল ভাবে চলাফেরা করবে যারা। আপনি দুনিয়াতে মানুষের জমি দখল করবেন, হারাম খাইবেন, পরের হক মেরে খাইবেন, গালিগালাজ করবেন, মিথ্যা কথা বলবেন, আর বলতেছেন মরার পরে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে, আপনার মামুর বাড়ির কম না কথা কয় না কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আশিক মাঝে মাঝে কয়, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি। আপনি মুখ দিয়া বলছেন নবীজি আপনারা ভালোবাসেন, নবী কইছে হারাম খাইও না, আপনি হারাম বেশি কিনে কথা কেন কেন? নবী বলছে তুমি পরের হক খাইও না, আপনি এটা বেশি করে। নবী তো মিশা কথা কইও না, আপনি মিশা কথা বেশি করে করেন। আপনি এগুলো কইরা যদি আপনি কন যে আপনি রসুলকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, নবীকে মিথ্যুক কাজলাম, এটা আমাদের দলভুক্ত নয়, এটা আমি নবীর দলের মানুষ। রসুলের প্রেমিক উরুসের নাম দিয়ে গান করবেন, সিটার সিটার, আর আপনাদের এই সাইটের ভিতরে এগুলো বেশি পিছন দিয়া কিন্তু এলাকার যুব সমাজ একসাথে হয়ে এদেরকে বয়কট করবা, রাজি আছেন না? নাই। আর এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হচ্ছে। আর আপনারা তারা ঠিক ঠিক কইতাছ, আপনারা আগের কাতারে যায় বেরিয়ে কোমল লাগানি দেখবার লাগে কথা কেন কেন ঠিক কিনা? এগুলো কি জায়েজ কাম না হারাম কাম? এগুলো যারা করে তারা ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? আমি মাজারের পক্ষের লোক, আমি আল্লাহর ওলির মাজারে যাই, শাহজালাল ইয়ামিনের মাজার জিয়ারত করি, জিয়ারত করার সময় সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, সূরা আর রহমান পড়ি, সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি। আমি এর মতো যে মাথা দেখাই না, কথা বলেন না কেন? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাজারে সাজদা দেওয়া না, জিয়ারত করা। নবীজি বলেছে তোমরা বেশি বেশি জিয়ারত করো। আমি কেন? বলে জিয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করে। ঠিক ঠিক। আপনার কষ্ট দিতেছে?
আপনারা আসুন না আমার লগে, কষ্ট আপনারা আসুন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে। জোরে কোন আমিন। সবাই দুরূদ শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা দয়াল নবীর আশকের আগুন লাইগাছে যার কলি যায়, হায়রে প্রাণ বরিয়া জানাই গো সালাম ওই নবীর পাকর যায়। আল্লাহুম্মা সাল্লি মাদানা শুনবেন। আলোচনার আয়াতে কারিমার অর্ধেক পড়ছে। আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতে তো সুন্দর নিচে দিয়া নদী প্রবাহিত হইব। নদীর ভিতরে পানি কয় রকমের, কয় রকমের পানি? নাম্বার কাউসারের পানি, 2 নাম্বার সারাবন তহুরা, 3 নাম্বার জান্নাতের লাবান, 4 নাম্বার জান্নাতের মধু। কাউসারের পানি পান করবো তারা, কোরআন হাদিসে নবীরে আল্লাহরে মুহাব্বত করবো যারা, সারাবন তহুরা পান করবো তারা, নেশা করে নাই যারা, জান্নাতের মধু পান করবো তারা, পরের হক মাইরা খায় নাই যারা, জান্নাতের দুধ পান করবো তারা, কোনদিন দুনিয়াতে মিথ্যা কথা গালিগালাজ করে নাই যারা। এবার আমরা এমন পানি পান করতে চাই কি চাই? ও মুসলমান, এবার আমার আল্লাহ তাআলার নবীরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ এগুলা কারা কারা ভোগ করবে? ওই জান্নাতের ভিতরে মানুষ কতদিন থাকবো? 1 দিন, 2 দিন, 3 দিন? আমার নবী কয় না না না, ওই জান্নাতের ভিতরে থাকবো হাফেজ সাহেব খালিদিনা ফিহা। আরে জানা নাই তো, হাফেজ সাহেব আছে না, হুজুর আছে না, আমরা একটু দূরে দূরে কইয়া, একটু ফিওলা সাদরা দূরে দূরে কইবা, কইলা না মানছি খুব বুঝত। এরা চিন্তা করতেছে হুজুর কইতাছে, আমরা হইতাছি, আমরা গান শুট করি শেষ। আল্লাহ কয় খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা। আবাদা শব্দটা এখানে রাখলাম। খালিদিনা ফিহার তাফসীর শুনেন। খালিদিনা ফিহা মানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতে থাকবে। কিন্তু আবাদা শব্দটা কেন? আবাদা শব্দটা লাগে কয় বান্দা জান্নাতে ঢুকবা তো ঢুকবা, বাহির হইতে চাইবা না। জবান খুলে ধরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কইয়া, সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জান্নাতের মধ্যে তারা কতদিন থাকবে? আমার নবী আবার আল্লাহর কোরআন থেকে বলে, নবী গো জান্নাতের মধ্যে কারা থাকবে? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা দুনিয়াতে আল্লাহরে খুশি করছে, আল্লাহ তাআলার প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ ওই জান্নাতের ভিতরে তারা কারা থাকবে? বলে তারা আল্লাহরে খুশি করছে। ও মুসলমান, আল্লাহরে খুশি করছেন কিনা আপনি নিজে জানেন, আপনার চাইতে বেশি কেউ জানে না। আল্লাহরে কেমনে খুশি করবেন? নামাজ না পড়া আল্লাহরে খুশি করা যাইব না, নামাজটা পড়া রোজা না রাইখা আল্লাহরে খুশি করা যাইব না। মুসলমান ও সাতাই হাজার বাবারা, তাইলে বোঝা যায় আল্লাহরে খুশি করার জন্য নামাজ লাগবো, রোজা লাগবো, হজ লাগবো, যাকাত লাগবো, দান সদকা লাগবো। সামর্থ্য না থাকলে অসুবিধা নাই, সামর্থ্য যদি থাকে সব ইবাদত করা লাগবো। কথা কন্যা ঠিক কিনা? কিন্তু ঠিক তো মুখ দিয়া কইলা ফজরের নামাজের আজান দেয় না, হেতেল দিয়া ঘুমাও। ফজরের আজানটা দিলে ঘুমটা তখন সাইফা লাগে। কথা কন্যা ঠিক কিনা? মুসলমান ও নবীর উম্মতের দলেরা এবার জিজ্ঞাসা করে, আল্লাহ রে দুনিয়াতে কারা রাজি খুশি করছে? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে আল্লাহরে সবচাইতে বেশি ভয় করছে। আল্লাহরে ভয় করার কারণে আমার আল্লাহ তাআলা তারারে কবুল করে নিয়েছে। ও হুজুর কেমনে গো কেমনে? আল্লাহরে ভয় করার কথাটা তো বুঝতে পারলাম, তো যেই জায়গায় ছিলাম ইমানের 7টা বিষয় বুঝাইতেছিলাম, আখিরাতের কথা বলে দিছি, আখিরাতের কথা। এবার হলো ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, দুইটা জিনিস হয় না?
ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। কি? তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। ভালো এবং মন্দ। আপনার এলাকায় বিল্ডিং এ ঘুমায় এমন মানুষ আছে, এখানে আছেন দুইতলা বিল্ডিং এর মালিকও বসছেন, আবার বেড়ার ঘরের মধ্যে ঘুমায় এমন মানুষও। বেড়ার ঘর চিন্তা করে আল্লাহ যদি আমার একটা বিল্ডিং বানানোর তৌফিক দিত। দুইতলার মালিক চিন্তা করে আল্লাহ যদি আমার একটা 5 তলা বাড়ি দিত। শুকর নাই না শুকর। আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। মারহাবা। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত করি কার? আল্লাহ যে নিয়ামত দিছে বান্দা করো। আল্লাহ কয় বান্দা লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ জানায় দেয় বান্দা আমি আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কোনো কিছু ছাপায়া দেই না। তুমি বেড়ার ঘরে থাকার যোগ্য, আল্লাহ কয় তোরে বেড়ার ঘরই দিলাম। তুমি 10 তলায় ঘুমানোর যোগ্য, আল্লাহ কয় তোরে 10 তলায় ঘুমনো আইলাম। তো তোমার তো আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ কয় বান্দা তোমার যে শুকরিয়া নাই এই জন্য আমি আল্লাহ তোমারে তোমার নিয়ামত বাড়াইয়া দেই না। যদি বেড়ার ঘরে থাইকা কইতে আল্লাহ বেড়ার ঘরই আমার লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হাদিসে মুবারাকার মাধ্যমে জানায় কেউ যদি অল্পতেই সন্তুষ্টি হয়, মানে যা পাইছে তাতেই সন্তুষ্টি হয়, আল্লাহ যা দিছে তাতে সন্তুষ্টি হয়, তাহলে ওই ব্যক্তি আমার আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহান। মুসলমান এবার তাকদীরের ভালো এবং মন্দ সব মাইনা নিবেন। অসুস্থ হইবেন বলবেন আলহামদুলিল্লাহ, কামাই কম আলহামদুলিল্লাহ, রোগী হইছেন আলহামদুলিল্লাহ, বাংলা ঘরে থাকেন আলহামদুলিল্লাহ, দুই তলায় ঘুমান আলহামদুলিল্লাহ। যে কোন অবস্থায় সব জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, দেখবেন নিয়ামতের অভাব নাই। নিয়ামতের অভাব নাই। এবার আসেন ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এবার কয় মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও বান্দা মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই শব্দটা বড় মারাত্মক শব্দ। হুজুর কেন কেন কেন? কারণ মরা তো যাব ঠিক আছে, তাহলে আবার যে বললেন বাসি বাদাল মাউত, মরার পর আবার কবরের মাটি খুঁজে আপনারা তুলবেন। ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কেন তুলবেন? আমরা মইরা গেছি তো শেষ। আমাদের মরার পরে তোলার কারণ কি? ওই মরার পরে তুইলা হাসরের ময়দানে দাঁড় করায়া এমন বিচার করা হবে বান্দা দুনিয়াতে কেমন ভাবে চলাফেরা করছো, ওই বিচার শুধু মরার পরে চলবে না, ওই বিচার মরার আগেও চলবে। এমন ভাবে আজরাইল থাবা দিয়া ধরবো আর বিছনার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা দিবা। আজরাইল এমন ভাবে ধরবো মরার পরে নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়ে যাইব। আজরাইল এমন ভাবে ধরবো চোখ উল্টাইয়া দিবা। আজরাইল এমন ভাবে ধরবো জিহ্বায় কামড় দিয়া মারা যাইবা। মুসলমান 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 আপনাদের সবার কাছে জানতে চাই, আপনারা বলবেন এই জান্নাতের বাগানে বৈশা দুনিয়ার জমিনের ভিতরে আপনি কেমনে আল্লাহরে ভয় করবেন? আর এই দুনিয়াতে থাইকা আল্লাহ কেমনে আপনার দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পর নিয়ে যাইব? কত মানুষ এলাকার মারা যায় বিছনার ভিতরে প্রস্তাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায় চোখ উল্টে যায়। কত মানুষ মারা যায় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। কারণ কি? একবারও তো জিগাইলা না। কারণটা হইল যখন আজরাইল তোমার সামনে আসবে, আজরাইল আসার আগে তোমার সামনে ফেরেশতা আইব দুইটা। কয়টা? হাদিস শরীফ বলতেছে ওই দুই ফেরেশতার চোখের রং হইব নীল কালারের। ওই ফেরেশতার ভয়ঙ্কর চোখ দেখা বান্দা ভয়ে বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। আজরাইল তো পরে এখনো বড়টা আসে নাই, ছোট দিকে দেখেই বিছনায় প্রস্রাব পায়খানা করে দিবে। কিন্তু মুমিন বান্দা প্রস্রাব পায়খানা করবে না, আরামে ঘুমায়া যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা মনোযোগ দেন। আজরাইল যখন সামনে আসবে বুকটার মধ্যে হাত দিলে বান্দা মুখ দিয়ে কথা বলার চেষ্টা করবে। দুই চোয়ালের মাঝখানে জিহ্বা কামড় করে বান্দা দুনিয়াতে থাকবে না। বান্দা চোখ দিয়ে বুঝাইতে চাইবে আজরাইল আমার আরেকটু সময় দাও। তখন চোখগুলো উল্টে যাবে। বান্দার বুকের মধ্যে যখন আজরাইল হাতটা রাখবে বান্দার হাতের পায়ের শাহরগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। তখন বান্দা রক্ত চলাচল করতে পারবে না। বান্দার নাক এবং মুখ দিয়ে রক্ত বায়া বায়া পড়বে। আরে
কিন্তু মুমিন বান্দা যখন মারা যাবে আজরাইল রূহ তো এমনি নিবে না, মরার সময় কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল রূহ কখন নিছে মুমিন বান্দা টের পাবে না। বলে হুজুর কেন? কারণ আজরাইল মুমিন বান্দার রূহ নেওয়ার আগে মুমিন বান্দার এক নাম্বার বুকের ভিতরে হাত দিব, একটা থাবা দিব ঠাস কইরা। আজরাইল যখন হাত দিব মুমিন বান্দার বুকের সামনে দুইজন ফেরেশতা এভাবে বাধা হইয়া দাঁড়ায় যাবে। এই আজরাইল মুমিন বান্দার বুক দিয়া তো রূহ নিতে পারবা না। বলে কারণ কি? মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত আছে। সব জায়গায় শুধু মুহাব্বত, সব জায়গায় শুধু ভালোবাসা। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, দুনিয়ার জমিনে মানুষের প্রতি মুহাব্বত রাখা। এইটার কারণে আল্লাহ মরণেও শান্তি দান করে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার বুকে হাত দিলে বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, এই বান্দা নামাজি, রোজাদার, ইমানদারি। বান্দার বুক দিয়ে রূহ বাইর করতে পারবা না। এবার মুমিন বান্দার কপালের মধ্যে থাবা দিব রূহ নেওয়ার জন্য। মুমিন বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, এ আজরাইল মুমিন বান্দার কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে সিজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা করছে। এ বয়স্ক বাবারা মসজিদে দেয় নামাজ পড়ো, সিজদা দাও। এটা লাভটা কি দেখো? যখন তুমি নামাজ পড়বা, নামাজে সিজদা দেওয়ার কারণে ওই আজরাইল তোমার কপাল দিয়ে যখন রূহ বাহির করতে চাইবো, ওই নামাজের সিজদাগুলা আজরাইলের সামনে বাধা হইয়া দাঁড়াইবে। মরণে থাকিও পাশে নবীজি ইয়া রাসূলুল্লাহ। মরণে থাকিও পাশে নবীজি ইয়া রাসূলুল্লাহ। আশিকের শান্তি যেন পাই দরদি ইয়া রাসূলুল্লাহ। আশিকের শান্তি যেন পাই দরদি ইয়া রাসূলুল্লাহ। মরিলে শান্তি যেন পাই দরদি ইয়া রাসূলুল্লাহ। গলা শুকাবে, চোখ ভাঙিবে, গলা শুকাবে, চোখ ভাঙিবে, থাকিবে না উপায় দরদি ইয়া রাসূলুল্লাহ। বলে মরণে থাকিও পাশে দরদি ইয়া রাসূলুল্লাহ। কবরে রাখিবে আমায়, থাকিবে না বন্ধু বান্ধব, পকেটের কামাই, থাকিবে ঈমান আমল দরদি ইয়া রাসূলুল্লাহ। থাকিবে ঈমান আমল দরদি ইয়া রাসূলুল্লাহ। বাবা নবীজি কবরে থাকবে, বিশ্বাস আছে না? একটু মুহাব্বতে বলেন মরণে থাকিও পাশে নবীজি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হয় নাই করে বলেন মরণে থাকিও পাশে দরদি ইয়া রাসূলুল্লাহ। এ আশায় দিন রাত কেটে যায় ইয়া রাসূলুল্লাহ। জাহান্নাম যে ভয়ঙ্কর, দেখিলে তোমার দিদার হারাম হয়ে যায়। মরণে থাকিও পাশে দরদি
কয় মুখের ভিতরে হাত দিলে তোমার কপাল উত্তর দিবে আজরাইল মুখ দিয়ে রূহ কবজ কইরো না। ও মুসলমান, এবার তোমার ডান দিক দিয়ে আজরাইলে হামলা চালাইবো, এমন ভাবে থাবা দিব তোমার ডান দিক থেকে জবাব দিবে। হে রে বান্দা, ডান দিক থেকে জবাব আসতেছে, তুমি এই ডান দিক দিয়া বান্দার রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন কেন? বলে কারণ হইল বান্দার ডান দিক দিয়ে আসি আমি, বান্দার ডান এবং সাদাকা। এবার বাম দিক দিয়ে হামলা চালাইবো, বাম দিক দিয়ে বান্দার রূহ কবজ করা যাবে না। বাম দিকে যখন হাতটা দিব বাম দিক থেকে জবাব আসবে। আমি কইলাম বান্দার মা বাবার খেদমত, এই বান্দা আম্মা আব্বার প্রতি বড় ইহসান করেছে, আম্মা আব্বার পরে ইহসান করার কারণে আমার আল্লাহ তাআলা এই বাম দিক দিয়ে রূহ কবজ করতে দিবে না। এবার বান্দা মুখ দিয়ে কালিমা পড়বে, মুখ দিয়ে কালিমা পড়ার সাথে সাথে বাতাস বের হবে, বাতাসের সাথে বান্দার রূহ কবজ করবে। কিন্তু আজরাইল যখন আস্তে আস্তে বান্দার রূহটারে নিয়ে যাবে, ওই বান্দার রূহটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বান্দার রূহ কথা বলবে, তখন এ আজরাইল আমারে কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন রে? বাবার বান্দা বলবে আমি তো জান্নাতি, আমি তো ইমানদার, আমি তো মুমিন। মুমিন বান্দা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা কোন নিয়ামত রেডি করে রাখছে তুমি যদি জানতা, তুমি যদি জানতা, তুমি যদি জানতা, তাইলে আমার এত আস্তে আস্তে নিতা না। অনুরূপ ভাবে কোন বেঈমান বেআমল বেনামাজি যদি মারা যায়, আজরাইল ওই বান্দার রূহ বলবে আজরাইল তুমি আমারে কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? আল্লাহ আমার জন্য কত কষ্ট রাখছে, যদি তুমি জানতা তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। মুসলমান রে, ও নবী উম্মতের দলেরা, আশিক রাসূল ভাইয়ারা, আশিক রাসূল বাবারা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল এমন ভাবে চলবে। আমার আগে যেই হুজুর বয়ান করছে আপনাদের কাছে পিতামাতার খেদমতের ব্যাপারে একটু কথা বলে দিয়ে গেছে, দামি দামি কথা। আল্লাহরে খুশি রাখার জন্য নামাজ পড়বেন, আল্লাহ খুশি, রোজা রাখবেন, আল্লাহ খুশি। কিন্তু আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিবেন, নামাজ রোজা সব গেল গা, নামাজ রোজা সব বিফলে চলে গেল। এই জন্য সবার কাছে আবদার, দুনিয়াতে 3টা কাজ বেশি বেশি করবেন। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, ওয়ালা তুশরিকু বি শাইয়া, আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবেন। কিন্তু অনেক সন্তান টাকার জন্য, পয়সার জন্য বউয়ের কথা শুনি না। অনেক সন্তান মা বাপরে ধমক দিয়ে কথা বলে, অনেক সন্তান ওই মা বাপকে আলাদা করে দেয়, মা বাপরে জুদা করে দেয়, মা বাপ ভিন্ন ভিন্ন করে ভাত খায়। এক সপ্তাহে ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে। এই সন্তান এমন যদি কেউ কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব, তবুও ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পায়ের মধ্যে ধরবা, তোরা বলবা মা আমারে মাফ করে দেন, তোরা বলবা বাবা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কারণ কি? কারণ কি? ওই মা বাবার কষ্ট দিয়া, মা বাপরে ভাত না দিয়া আমি স্বামীন দাদা পুরো সিলেট বিভাগের বড় আলেম আইনা ওয়াজ করাইবা। আল্লাহর কসম এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না। এই জন্য আবদার হইল ওই মা বাবার কদম ধরে মাফ চাইবা, আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলতে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পা ছুঁয়া সালাম উত্তর করি না, আমি কেমনে মা বাবার পা ছুঁয়া মাপ চাইমো? আমি বলবো এ যুবক, এ মুরব্বী বাবারা, আম্মা আব্বার পাও ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আল্লাহর নবী তো কয় মা বাবার পায়ে মাঝে মাঝে সুযোগ পাইলে চুমা দিবা। আমি তো আমার এলেমের জোরে বক্তা না, শিক্ষার জোরে বক্তা না, ক্লাস 6-7 শুনছি ওয়াজ মাহফিলে মা বাবার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। রাত্রেবেলা বাড়িতে এসে আমার মা বাবার পায়ে চুমা দিছি, আল্লাহ তাআলা আমার অধিক সম্মানিত বানাইছে। আমি জানি আমি যে সম্মানের যোগ্য না, আল্লাহ আমার তার চাইতে হাজার হাজার গুণ সম্মান দিছে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসায় 800-850 ছাত্র পড়ালেখা করে। আপনারা বুঝেন আল্লাহ তাআলা এমন সম্মান দিছে, ওয়াজ মাহফিলের সিজনে বৈশা থাকা লাগে না, প্রত্যেকদিন 2-1টা মাহফিল করা লাগে। এটার কামটা কি? এটা আমার পড়ালেখার যোগ্যতাই না, মা বাবার দুয়ার বরকতে। এই জন্য সবার কাছে আবদার, আপনার ওই মা বাপের সম্মান করবেন, তাজিম করবেন। আশিক বলতেছে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেদিনও আমার উম্মত।
উম্মত সে দিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা রাজি থাকে রাব্বানা নবী বলে আমি করি নাই করিতে পারি নাই করিও আমার উম্মত করিও আমার উম্মত এ সন্তান তোমার মা তোমার বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে সন্তান আম্মা আব্বার কদম ধরতে দেরি করবা না আমার আল্লাহ তাআলা তোমার মা বাপকে মাফ করে দিবে কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা আর পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো কেমন আছেন বাবা মনি কেমন আছে মা জননী একবার তো ফিরা চাইলি না ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি কোনদিন পাইবা না রে খবর দেশে খবর লইলি না ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে খবর দেশে খবর লইলি না হায় রে এ 27 হালের মাহফিলে কে জানি বৈশা গেছে তার জগতের মধ্যে বাবা নাই কে জানি বৈশা গেছে তার জগতের মধ্যে মা নাই এ সন্তান আম্মা আব্বা কবরে গেছে তোমার এখন সম্পদ দিয়া গেছে কিন্তু তোমার মা বাবা তোমার কাছে ওই সম্পদ গুলা চায় না কবরে যাওয়ার পর চিন্তা করে দেখো মা বাপ যদি অসুস্থ থাকতো যদি তুমি প্রতি মাসে মা বাপের 2000 টাকার ওষুধ কিনা দিতা 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে ব্যয় হয়ে যাইতো চিন্তা করে দেখছুনি আব্বা আম্মা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে ভালো কোনো খাবার খাওয়ানোর জন্য আব্বা আম্মা নিজে কত পরিশ্রম করছে কিন্তু তোমার ব্যাংকে এখন টাকার অভাব নাই ঘরের ড্রয়ারের মধ্যে টাকার অভাব নাই কিন্তু তুমি 500 টাকা দিয়ে কিনা তোমার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না তোমার মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে সকালবেলা পান্তা ভাত গুলা রাইখা দিত আমার সন্তান রৌদ্র দিয়ে আসবে পান্তা ভাত গুলা খাইলে তার কলিজা ঠান্ডা হবে আজকে মা কবরে আগে একবেলা ভাত না খেলে মা বারবার বলতো সন্তান ভাত খাতা দিতে একটা পিঠের সাথে লাইগা রইছে এখন মা কবরে সন্তান কেউ একবার তোমার জিজ্ঞাসা করে না সন্তান খানা খাইছনি ওই মা কবরে তোমার ঘরের মধ্যে মেহমান অতিথির অভাব নাই কত মেহমান কত দামি দামি খানা খায় কিন্তু তুমি সন্তান তোমার মার মুখের মধ্যে একটু দামি খানা তুইলা দিতে পারো না আর তোমার মা বাবা যে টাকা তুমি তোমার দিয়া গেছে যদি ওই বাড়ির ভাড়া মাসে 5,000 টাকা কইরা দিতা 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো আজকের জান্নাতের বাগানে বৈশা আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব আল্লাহ যেন তোমার মা তোমার আব্বার কবর জান্নাতের বাগান বানায় মা বাপ তো কবরে টাকা পয়সা ধন সম্পদ কিছু চায় না বছরে কি মা বাবার পেছনে 20-30,000 টাকা তোমার ব্যয় হইতো না এই জান্নাতের বাগান এই 27 হালের নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের মাহফিলে একটা সন্তান দাঁড়ায় বলবা হুজুর আমার মা নাই দোয়া করবেন আমার বাবা নাই দোয়া করবেন এই মাহফিলের জন্য আমি 20,000 টাকা আগামী